নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে খুব সুন্দর মুখরোচক টক ঝাল মিষ্টি একটা শিমের রেসিপি। আসুন তাহলে আমরা সেটা দেখে নেব কিভাবে আমরা সেটা বানাবো। এই যে কিছু ফ্রেশ শিম নিয়ে নিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এই শিমের যে শিরগুলো থাকে ওই শিরগুলো ভালো করে এইভাবে একটা ছুরির সাহায্যে তুলে দেব। দুদিকেই থাকে শির। এইভাবে শিরটা তুলে প্রত্যেকটা শিম দু টুকরো করে কেটে নেব। এই যে দেখুন, বেশি ছোট করার দরকার নেই। এখানে এই রেসিপিতে যে কোনো সাইজে আপনি শিমটা কেটে নিতে পারেন, ছোট করলেও অসুবিধা নেই, আর এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিলেও অসুবিধা নেই। এই যে এইভাবে প্রত্যেকটা শিম কেটে নেবেন দুই টুকরো করে। আপনারা আপনাদের প্রয়োজন মতো শিম নেবেন। আমি আমার প্রয়োজন মতো শিম নিয়ে নিয়েছি, আর সব শিমগুলো দুই টুকরো করে কেটে নিয়েছি। এখন ওই টুকরো করা শিমগুলো প্রেসার কুকারে নিয়ে নেব। এটা অবশ্যই প্রেসার কুকারে নিয়ে নিতে হবে। নিয়ে এর সাথে আর কি কি দেব চলুন সেটা দেখে নেব। এখানে আমি কিছু মটরশুঁটি ব্যবহার করব। সেই জন্য মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নিতে হবে। মটরশুঁটি ছাড়িয়ে নেব। আবার আপনার কাছে যদি ফ্রোজেন করা মটরশুঁটি থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর এখন শীতকাল, বাজারে তো ফ্রেশ মটরশুঁটি পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি ফ্রেশ মটরশুঁটিই ব্যবহার করছি। সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, সেটা ওই শিমের সাথে দিয়ে দিচ্ছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা, এগুলো দুই টুকরো করে ভেঙে তার মধ্যে দিয়ে দেব। আর টমেটো দিচ্ছি, দেখুন দুটো গোটা টমেটো দিচ্ছি। এই মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি, অল্প করে একটু কেটে দিলে হবে, বা কেটে নাও দিতে পারেন, কেটে দিলে ভালো হয়। এইভাবে দিয়ে দেব। এখানে আমি 4টে লঙ্কা দিলাম না, দুটো লঙ্কা দিলাম, কারণ এখানে আমি পরে আবারও লঙ্কা ব্যবহার করব, সেই জন্য। নুন দিলাম কিছুটা, একদম সম্পূর্ণ পরিমাণে নুন দিলাম না, একটু কম নুন দিলাম। আর সর্ষের তেল কিছুটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, টমেটো, শিম আর মটরশুঁটি একসাথে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এখন এটা প্রেসার কুকারের মুখ বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব। আবারও বলছি, জল দেবেন না। সবজির জলেই সেদ্ধ হয়ে যাবে, ওখানে নুন দেওয়া আছে, জল বেরোবে, সেই জল থেকেই সেদ্ধ হয়ে যাবে। দুটো সিটি দিয়ে দেবেন। দুটো সিটি দেওয়ার পর সেটা ঠান্ডা করে নেবেন। আর এদিকে চলুন, একটা মশলা আমি রেডি করে নেব। মশলাটা বেটে নেব না, একটা হামানদিস্তায় নেব, নিয়ে সেটা থেতো করে নেব। রসুন দিয়েছি কয়েক কোয়া, আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ কয়েকটা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আমি বলেছি আমার রেসিপির নাম টক ঝাল মিষ্টি শিম। আর বেশ কিছুটা ধনেপাতা দিয়েছি। এখন ওটা হামানদিস্তায় ভালো করে থেতো করে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনারা লাইকটা দিয়ে নিন টুক করে, আমি ততক্ষণে এই মশলাটা ভালো করে থেতো করে নিই। এই যে দেখুন কত সুন্দর করে নিয়েছি। আর আপনারা যদি চান এটা মিক্সিতে বেটে নেবেন, তাহলে একদম মিহি করে বাটবেন না, এক পাক ঘুরিয়ে রেখে দেবেন, তাহলে দেখুন এইভাবে ঠিক থেতো করার মতোই হয়ে যাবে। ওটা একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম। ব্যাস, এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ওদিকে আমার শিমের দুটো সিটি পড়ে গেছে। শিমের দুটো সিটি পড়ে যাওয়ার পর আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে ঢাকনাটা খুললাম, দেখুন এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
ওটা একটা ছড়ানো পাত্রে নিয়ে নেব, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে টমেটো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। টমেটোর ওই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেব। আর এই সমস্ত সবজিগুলো মটরশুঁটি, শিম এই ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যেও নিতে পারেন, তাতে ঠান্ডা হতে একটু সময় লাগবে। এখানে ঠান্ডা করে নিতে হবে, সেই জন্য একটা ছড়ানো পাত্রে থালার মধ্যে আমি সেটা নিয়ে নিয়েছি। এখন ওই টমেটো থেকে খোসাটা ফেলে দিতে হবে। খোসাটা দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। এই যে এটা ফেলে দেব আমরা। আমি ততক্ষণে এই প্রসেসটা করি, আপনারা চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি তাদের বলছি, আর আমার যারা বন্ধু আছে তাদেরকে বলছি তারা একটা টুক করে লাইক দিয়ে দিন। এখন এই সবগুলো ম্যাশ করে নিতে হবে একসাথে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর আমি রান্না করার অনেক উৎসাহ পাবো। এই যে দেখুন একটা পটেটো ম্যাশার নিয়ে নিয়েছি, এটা দিয়ে ম্যাশ করে নেব সব কিছু, ভালো করে ম্যাশ করে নেব। কিন্তু আমরা যেভাবে ভর্তা বানালে একদম মিহি করে ম্যাশ করে নিই সেইভাবে নয়, হালকা হালকা গোটা গোটা থাকবে সব কিছু, সেইভাবেই এটা ম্যাশ করে নেব। শেষে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, নিয়ে এই যে দেখুন, এই যে যতই আমরা শিমের সিডটা তুলে দিই না কেন, সেদ্ধ হওয়ার পর একটু যেন থেকে যায়, সেগুলো এইভাবে দেখে দেখে বেছে ফেলে দেবেন, না হলে ওগুলো মুখে পড়লে ভালো লাগে না, সেই জন্য বলছি ওগুলো বেছে ফেলে দেবেন। আমি সেগুলো একটু ভালো করে বেছে নিলাম, বেছে ফেলে দিলাম। এই রেসিপি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এটা হালকা টক, বেশ ঝাল ঝাল, হালকা একটু মিষ্টি, সেইভাবেই আমি বানাবো। গরম গরম ভাতের সাথেও যত সুন্দর লাগবে শীতকালে। আর অবশ্যই শীতকালে, শিম শীতকালেই পাওয়া যায়। শীতে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে শিমের এই রেসিপি, আর না হলে রুটি দিয়েও আপনারা খেতে পারেন। রাত্রিবেলা যখন ডিনারে আমরা রুটি খাই তখনও এই রেসিপি ব্যবহার করতে পারেন। সরি, আমার গলাটা একটু ডিস্টার্ব আছে বেশ কয়েকদিন ধরে, সেই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। আপনাদের বলছি এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবেন। এবার সর্ষের তেলের মধ্যে দেখুন আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হাফ চামচ কালো জিরে দিয়েছি, ওটা ভেজে নেব। তারপর ওই কালো জিরে ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব। বড়িটা আমি আগেও ভেজে তুলে রাখতে পারতাম, কিন্তু এই কালো জিরে ভাজা তেলের মধ্যে যদি আমি বড়িটা ভাজি তার একটা আলাদা ফ্লেভার আসে, সেই জন্য এখানে আমি এই ফোড়ন দেওয়া তেলের মধ্যে বড়িটা ভেজে নিলাম। দেখুন বড়িটা সাইড থেকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি আর তেল ব্যবহার করব না, কারণ আমার শিম সেদ্ধ করার সময় তেল দিয়ে রেখেছি। আমরা এখন কি করব, ওর মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব ফোড়নের মধ্যে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব, কিন্তু খুব বেশি লাল লাল করে পেঁয়াজ ভাজবো না। পেঁয়াজটা যখন একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে, ওই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, কাঁচা লঙ্কারও কিন্তু একটা গন্ধ থাকে। এই সব কিছুর ফ্লেভারগুলো একসাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটা কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, বেশি হলুদ দেবেন না কিন্তু, অল্প একটু হলুদ দেবেন, আর অল্প একটু নুন দিয়ে দেবেন। এটা নুনটা দেওয়ার সময় মনে রাখতে হবে যে আমরা কিন্তু ওই শিম সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেরকম বুঝে নুনটাও অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে সব কিছু একটু ভেজে নেওয়ার পর আমি ওই শিম দিয়ে দিলাম, ম্যাশ করে রাখা শিম সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু
এখন আমাদের বেশ কিছুটা সময় লাগবে। এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ওই যখন শিম সেদ্ধ করেছিলাম ওই সময় প্রেসার কুকারে একটু জল থেকে গেছিল, সবজি থেকে বেরোনো জল। ওই জলটা আপনারা চাইলে এখন ব্যবহার করতে পারেন। আমি করলাম না, খুব অল্প পরিমাণে জল হয়েছিল, আমি ওটা করলাম না, কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এই দেখুন, আমি একটু চিনি ব্যবহার করলাম। আমি আবারও বলছি, আমার রেসিপির নাম কিন্তু টক ঝাল মিষ্টি শিম, সেই জন্য একটু চিনিও ব্যবহার করলাম। দিয়ে এটা এখন বেশ কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। বেশ একটা শুকনো শুকনো করে নিতে হবে, সেই জন্য এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাস রেখে দেবেন। রেখে দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করবেন। এই যে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করবেন। তারপর যখন জলটা শুকিয়ে আসবে আপনি দেখে বুঝতে পারবেন, তখন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একবার ট্রাই করবেন। যদি আপনাদের খেতে ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো হাত দিয়ে আমি ভেঙে দিয়েছি। গোটা গোটা এর মধ্যে দিলে ভালো লাগবে না, ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়েছি, দিয়ে ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কি মনে হচ্ছে দেখে? খেতে খুব সুন্দর লাগবে না? খুব সুন্দর লাগবে খেতে। আমি আপনাদের বলছি, যারা এখনও এই রেসিপিটা রান্না করেননি, বাজারে টাটকা শিম যতদিন পাওয়া যাচ্ছে এটা একবার ট্রাই করবেন। এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, একটা বোলের মধ্যে নিয়ে নেব। আপনারা যারা আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা উপভোগ করলেন, তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাবেন। নমস্কার।